হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন গোয়ালিয়রের মহারাজা মাধবরাও সিন্ধিয়া তার ডিনার টেবিলে খাবার পরিবেশন করার জন্য একটি আসল রূপোর সিলভার ট্রেন বানিয়েছিলেন? এই ট্রেনটি ছিল আসলে একটি টয় ট্রেন। এই ট্রেনটির কাজ ছিল টেবিলের চারপাশে ঘুরে গেস্টদের কাছে বিভিন্ন খাবার, পানীয় এবং শৌখিন জিনিসপত্র পৌঁছে দেওয়া। আর বন্ধুরা, এই সিলভার ট্রেনে ব্যবহার করা রূপো আজকের দিনে আসলেই অমূল্য। তাহলে বুঝতেই পারছেন সেকালের রাজারা কতটা শৌখিন এবং রুচিশীল ছিলেন। এবার একটি কুইজ আপনাদের জন্য। এবার বলুন তো, এই বিচিত্র সিলভার ট্রেনটি কতগুলি ওয়াগন বা ছোট ছোট বগি নিয়ে তৈরি করা হয়েছিল? অপশন এ 5টি, অপশন বি 7টি, অপশন সি 12টি। বন্ধুরা, সঠিক অপশনটা হলো অপশন বি 7টি বগি। বন্ধুরা, এবার একটি ধাঁধা আপনাদের জন্য। আমি লোহার রাস্তা দিয়ে দৌড়াই, কিন্তু আমার কোনো পা নেই। আমার মধ্যে অনেক মানুষ বসে থাকে, কিন্তু আমি কোনো বাড়ি নই। আমি তাহলে কি? এর উত্তরটা হলো রেলগাড়ি বা ট্রেন। বন্ধুরা, আপনারা জানেন কি আমেরিকার প্রেসিডেন্টের কাছে এমন একটি বিস্ময়কর এরোপ্লেন আছে বা বিমান আছে যেটা পারমাণবিক বিস্ফোরণেও ধ্বংস হয় না? এর অফিসিয়াল নামটা হলো বোয়িং E-4B নাইট ওয়াচ, যেটাকে বেশিরভাগ ডুমসডে প্লেন নামেই চেনা যায়। এর দাম প্রায় $223 মিলিয়ন। এবার আপনাদের জন্য একটা প্রশ্ন। এই বিমানটি কত সময় ধরে বিরতি ছাড়াই, অর্থাৎ কোনো ব্রেক ছাড়াই আকাশে উঠতে পারে? অপশন এ 24 ঘন্টা, না অপশন বি 7 দিন। সঠিক উত্তরটা হলো অপশন বি 7 দিন। কারণ উড়ন্ত অবস্থায় এই বিমানটা জ্বালানি ভরে নিয়ে প্রায় 1 সপ্তাহ আকাশে থাকতে পারে। বন্ধুরা, এবার একটি ধাঁধা আপনাদের জন্য, দেখি তো কেমন সলভ করতে পারেন। আমি আকাশপথের পথিক, কিন্তু আমার কোনো প্রাণ নেই। আমি আকাশে উড়লেও আমার ছায়া মাটিতে থাকে। আমার ডানা আছে, কিন্তু আমি পাখিদের মতো ডানাটাকে মুভমেন্ট করি না বা নাড়াচাড়া করি না। বলুন তো আমি কে? সঠিক উত্তর হলো বিমান বা এরোপ্লেন। কারা কারা প্রথমে এই উত্তরটা গেস করতে পেরেছিলেন কমেন্টে জানান। বন্ধুরা, এবার আসা যাক থার্ড রাউন্ডে। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ কি? এটা কিন্তু নিশ্চয়ই সোনা বা হিরে নয়। এটি হলো অ্যান্টিম্যাটার। এর মাত্র 1 গ্রামের দাম প্রায় $62.5 ট্রিলিয়ন। এত বিশাল টাকার অঙ্ক কল্পনা করাও খুব কঠিন। কিন্তু জানতে চান এটা কেন তৈরি করা হয়? কারণ এর বিশাল শক্তি দিয়ে ভবিষ্যতে রকেটকে খুব দ্রুত মহাশূন্যে বা স্পেসে পাঠানো সম্ভব। এবার আরেকটা কুইজ আপনাদের জন্য। এই যে অ্যান্টিম্যাটারের কথাটা বললাম, সেটা কোথায় তৈরি হয় জানা আছে কি? অপশন এ নাসা, না অপশন বি সার্ন ল্যাব। এর সঠিক উত্তরটি হলো অপশন বি সার্ন ল্যাব। এবার একটা রিডল বলার সময়। আমি আছি, কিন্তু আমায় খালি চোখে দেখা যায় না। পৃথিবীর সবচেয়ে দামি হলেও আমার নিজস্ব কোনো বাড়ির ঠিকানা নেই। আমি যদি আমার জোরের সাথে মিশি, তবে আমরা দুজনেই হারিয়ে যাই, কিন্তু বিশাল পরিমাণ শক্তি বা এনার্জি তৈরি করি। বলুন তো আমি কে? এর সঠিক উত্তরটি হলো অ্যান্টিম্যাটার। কারণ অ্যান্টিম্যাটারকে ধরে রাখার জন্য বিশাল একটা ম্যাগনেটিক ফিল্ড লাগে। সাধারণ কোনো পাত্রে বা কন্টেনারে এটা রাখা যায় না, তাই এর নিজস্ব কোনো বাড়ির ঠিকানা নেই। বন্ধুরা, এই রাউন্ডে এক ভয়ঙ্কর অভিশাপ নিয়ে ফ্যাক্ট বলতে যাচ্ছি আপনাদেরকে। এটা হলো অমূল্য কোহিনূর হীরা সম্পর্কে। জানেন কি এই হীরাটির সাথে এমন একটি রহস্য যুক্ত আছে যেটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন।
বলা হয় এই হীরেটি যে পুরুষই নিজের কাছে রেখেছেন তারই ধ্বংস নিশ্চিত হয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যারাই একে পড়েছেন, যারাই একে পেয়েছিলেন তাদের কারোরই রাজত্ব বা জীবন বেশি দিন টেকেনি। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই কার্স বা এই অভিশাপটি নাকি শুধু পুরুষদের ওপরই বর্তায়। নারী বা কোনো দেবতারা একে পড়লে তারা নাকি থাকেন একদম নিরাপদ। তাই আজও ইংল্যান্ডের রাজপরিবারে এটি শুধু রানীরাই পড়েন, কোনো রাজপুত্র নয়। কি বিস্ময়কর একটি তথ্য, তাই না? এটা কি আপনাদের আগে জানা ছিল? জানা থাকলে আমাকে তাহলে কমেন্টে জানান। এবার সময় হচ্ছে একটি রিডল বা একটি ধাঁধার। আমি মাটির গভীরে জন্ম নিই, কিন্তু আমায় খুঁজে পেতে মানুষের বছরের পর বছর কেটে যায়। আমি এতটাই শক্ত যে লোহাকেও আমি কেটে ফেলি, কিন্তু ভালোবাসার মানুষকে যখনই আমায় উপহার হিসেবে দেওয়া হয়, আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে দামি উপহার। বলুন তো আমি কে? বন্ধুরা, এর উত্তরটি হলো হিরে। এবার একটি কুইজ আপনাদের জন্য। কোহিনূর হীরাটি প্রথম কোথায় পাওয়া গেছিল? অপশন এ ভারত, না অপশন বি আফ্রিকা? এর সঠিক উত্তরটি হলো অপশন এ ভারত। ভারতের গোলকোন্ডা নামক একটি জায়গা আছে, সেখানে পাওয়া গিয়েছিল। বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই সুন্দর সুন্দর ব্যাগ ক্যারি করতে পছন্দ করি, কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে দামি ব্যাগ বার্কিন ব্যাগ কেনার জন্য শুধু টাকা থাকলেই হয় না। হার্মেস কোম্পানির এই ব্যাগটি কেনার জন্য আপনাকে বছরের পর বছর ওয়েটিং লিস্টে অপেক্ষা করতে হতে পারে। এর আসল কারণ হলো এই ব্যাগটি খুবই দুর্লভ এবং প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে তৈরি, যা বছরের পর বছর ব্যাগটিকে নতুনের মতো রাখতে সাহায্য করে। এর আরেকটি বড় ব্যাপার হলো ব্যাগটির কারুকার্য। এই ব্যাগের লকে থাকে আসল 18 ক্যারেট সোনা বা প্যালেডিয়ামের মতো দামি ধাতুর প্রলেপ। এবং এই বার্কিন ব্যাগের যে সবথেকে দামি ব্যাগগুলো হয় সেগুলো আসল হিরে দিয়েও সাজানো থাকে। আর এই বার্কিন ব্যাগ হাতে তৈরি করতে সময় লাগে প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। এই বার্কিন ব্যাগের দাম শুনলে চমকে যাবেন। এই ব্যাগের দাম 5 কোটি। বন্ধুরা, আপনি কি জানেন যে একটি বার্কিন ব্যাগ কিনে রাখা নিচের কোন জিনিসটি কেনার চেয়েও ভালো ইনভেস্টমেন্ট মনে করা হয়? অপশন এ সোনা বা গোল্ড, অপশন বি বাড়ি, না প্রপার্টি। কোনটা হবে এই দুটো অপশনের মধ্যে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো অপশন এ সোনা বা গোল্ড। হ্যাঁ বন্ধুরা, একটি বার্কিন ব্যাগের দাম প্রতি বছর প্রায় 14% করে বাড়ে, যেটা সোনার দাম বাড়ার হারের থেকে অনেক সময় বেশি। তাই লাক্সারি মার্কেটে একে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট ধরা হয়।